গত কিছুদিন যাবতই আমাদের কাছে একটা খবর আসছিল যে ধলেশ্বর এলাকাতে রাজু দেববর্মা নামে একজন ব্যক্তি ড্রাগস বিক্রি করছে। কখনো সে বাইক নিয়ে, কখনো সে গাড়ি নিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে তো সেই খবরের ভিত্তিতে খোঁজখবর নেওয়ার পর গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজকে ওর আইডেন্টিটি এস্টাবলিশ করা গেছে এবং ওর হাইড আউট মিনস ও যেই বাড়িতে থাকে সেই বাড়িটাকেও আইডেন্টিফাই করা গেছে। সেটা ধলেশ্বর রোড নাম্বার 7। সে বাবুল পালের বাড়িতে ভাড়া থাকে, ওইখানে থেকে সে বিভিন্ন এলাকাতে ড্রাগ বিক্রি করে এবং সে যে গাড়িটি ব্যবহার করে সেই গাড়িটিকেও আমরা পেয়েছি। গাড়িটির নাম্বার হচ্ছে PR01B04525। তো ওর বাড়িতে সার্চ করা হয় এবং এই রেডের নেতৃত্ব দিয়েছে থানার ওসি রানা চ্যাটার্জি এবং তার বাড়ি থেকে 4টি পাউচ পাওয়া গেছে এবং 28,000 টাকা ক্যাশ। যেই গাড়িটি ব্যবহার করতো সেই গাড়িটিকেও সিজ করা হয়েছে, একটা মোবাইল, এবং ওকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। আমরা ও কোথায় কোথায় সেই মাল বিক্রি করতো, এই ড্রাগস বিক্রি করতো, এবং আমাদের দৃঢ় বিশ্বাস এর সঙ্গে যোগাযোগকারী যারা আছে ওদেরকেও আমরা এই কেসে অ্যারেস্ট করতে পারবো। কতটুকু ওজনের পাউচগুলো? এখন এখানে যা পাওয়া গেছে এগুলি প্রতিটা পাউচ অ্যাভারেজ 12 গ্রাম করে হলে এখানে প্রায় অলমোস্ট 48 গ্রামসের মতো আছে। বাজার মূল্য কত হবে স্যার? মিনিমাম 10 লাখ। প্রাথমিক তদন্তে আপনারা এখন মূল পান্ডার কেউ নাম পাইছেন যারা এই শহরের জাস্ট মধ্যে আপনাদেরকে আজকে বিকালই রেড হয়েছে। আমরা এখন ওর ইন্টারোগেশন প্রসেস শুরু করেছি, আশা করি কিছু না কিছু আমরা এর থেকে পাবো। বাড়ির মালিককে কি জিজ্ঞেস করা বাড়ির হয়েছে? মালিক ওই একজন, উনি এই ব্যাপারে কিছুই জানেন না। অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারে কনফিডেন্ট যে উনি কিছুই জানেন না। উনি জানেন ও কোথায় কাজ করে। কতদিন ধরে সে এরকম সাথে জড়িত? এটা এখন জিজ্ঞাসাবাদ না করে বিস্তারিত কিছু বার করতে হবে। রাজু দেববর্মাকে কালকে আগামীকালকে কোর্টে তোলা হবে। হ্যাঁ, আগামীকালকে ওকে কোর্টে তোলা হবে রিমান্ড ছাড়া। ব্রাউন সুগার ছাড়া আর কি কি পাওয়া গেছে? ক্যাশ টাকা পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেছে, ওর গাড়িটা পাওয়া গেছে। ঠিক আছে।